করেছেন, হিরো ভাই মারা গেছে, আপনারা সবাই আপনি আমাদের মাঝে থাকবেন, আপনাকে আমাদের দরকার। আমি অসুস্থ অবস্থায় ছিলাম, আমি সবাইকে বলেছি আচ্ছা দেখি, কিন্তু একটি প্রমিস করা হয়েছিল সেদিন মাঠে, আপনারা অনেকেই ছিলেন, বলা হয়েছিল যে হিরো নামে প্রতিষ্ঠান করা হবে এবং শোক সেবা করা হবে, অর্ধনির্মিত পতাকা থাকবে, আপনারা সবাই আমরা তার ব্যাপারে একটি শোক সেবা করবো, বিশাল আকারে করবো, সবাইকে নিয়ে শহীদ করে। আমি যখন ভাবছিলাম অসুস্থ থাকা অবস্থায় এটা সে করুক, কিন্তু একটু সময় আসার পরে ঠিক আমাকে বলা হইলো যে ভাই আপনাকে তো সম্বর্ধনা কেউ দিল না, শহীদপুরে আমরা আপনাকে সম্বর্ধনা দিতে চাই। আমি সেই সাথে সবাইকে বললাম তোমার আমাকে না, হিরোবার যখন পর্যন্ত হিরোর জন্য যখন এখনো পর্যন্ত একটা শোক সেবা হলো না, তোমরা সেটা করো। সবাই মিলে সেটা করলেন, বিশেষ করে দুর্গামানিক ইউনিয়ন অনলাইন ফোরাম তারা বিশেষ করে উদ্যোগ নিল। সেই উদ্যোগের পরিপ্রেক্ষিতে আমাদের সেই অনুষ্ঠানটা হলো এবং শরীয়তপুরে অনেক লোক ছিল, প্রায় 10,000-এর মতো নেতৃবৃন্দ ছিলেন আপনারা। সেই অনুষ্ঠান আমরা করলাম, করার পরে সেদিন আমি আপনাদের সামনে বাধ্য হলাম ঘোষণা করতে শরীয়তপুরের রাজনীতির সাথে আমি সংযুক্ত থাকবো, এবং সেই থেকে নিয়ে এখন আমি আছি, যতদিন বেঁচে থাকবো আমি আপনাদের মাঝে থাকবো। সংগ্রামী সাথী ভাই ও বোনেরা, আমি আজকের কিছু ঘটনা না বললেই নয়, আজকের ঘটনার অতীত কিছু বলতে হয়। আপনারা জানেন আমাদের রোজা ঈদ চলে, আমরা বর্গী ঈদ আমরা করেছি, বিশেষ করে বর্গী ঈদে অনেকদিন ছুটি ছিল, আমি দেশের বাইরে ছিলাম। আমি আসার পরে আমি সবার সাথে যোগাযোগ করলাম যে কিছু একটা প্রোগ্রাম করা উচিত, তারা বললে দেখতেছি করবো। এইভাবেই আমার কাছে একটি ফোন আসলো আমাদের শাহজাহান মাধ্যম, যার কথা না বললেই নয়, তিনি আমাকে অত্যন্ত ভালোবাসেন, প্রবাসী বিএনপির সাথে আমার সাথে সে সংযুক্ত। তা তিনি বলেন আপনার লিডার একটা মিটিং করতে হবে, আমার সহযোগিতা আপনার সাথে 100% থাকবে। আমি বললাম ওকে, তুমি এক কাজ করো, তুমি লতিফ আছে, লতিফের সাথে যোগাযোগ করো, আর আমাদের হাজার খানের সাথে যোগাযোগ করো। বর্তমানে তারা এখন এই মুহূর্তে মিডিয়াতে আছেন, তারা যোগাযোগ করেন, কেউ বাইরে আছেন বা ঢাকা থাকেন। আমি দেখলাম তাদের সাথে সে যোগাযোগ করে একটি অনুষ্ঠানের ব্যবস্থা করবে। আমি তখন বললাম যে এই অনুষ্ঠানে তুমি কতজনের দিকে করতে চাও? বললে যে 105 হলে ভালো হয়। পরবর্তীতে দেখতে পাচ্ছি, আজকে দেখলাম প্রায় 2000-এর উপরে আপনাদের লোক হয়েছে, এবং সে খাওয়া দাওয়ার ব্যবস্থা থেকে এই সব কিছু তিনি এখানে করেছেন। হয়তো আরো কিছু ভাইয়েরা যে সহযোগিতা হয়তো কিছুটা করেছে, কিন্তু তার এইটার উপরে আমি যাদেরকে সহযোগিতা করতে বলেছিলাম তারা শুধু সমগ্র দরিয়া বিএনপি নেতৃবৃন্দ এই ব্যাপারে সহযোগের হাত বাড়িয়ে দিয়েছেন। সবাই সশরীরে কাজ করেছেন এবং দাওয়াত দিয়েছেন, আপনারা সবাই আসছেন। গতকালকে রাত্রে আমাকে হুমকি দেওয়া হয়েছে, আমি যদি আসি আমার লাশটা এখান থেকে যাবে। আমি বললাম আমার হাসি পেল, জীবনের কারণে আমি কাউন্টার হিসেবে দেখিনি, আমার সামনে কোনো রংবাজ আমি দেখি নেই, আমার লাইফে মস্তান আমি দেখিনি। হ্যাঁ, তো আবার আমার সামনে মস্তান, আমি হাসি পেল। আমি বললাম তাহলে তো আমাকে আরো 2 ঘন্টা আগে যেতে হবে। এবং যখন আমি কখনো ভাবিনি আমি তাদের দাওয়াত দিয়ে যাই তাদেরকে, তখন আমি আমার ফেসবুকে লিখলাম আমরা এই 5-7 জন আসতেছি, এবং তাদের কাছে আমার ফেসবুক নাম্বার, তারা আমার ফেসবুক পেয়ে দেওয়া। হ্যাঁ, তো সঙ্গে সঙ্গে তারা পেলেন, তা আমরা আসলাম, ময়দান ফাঁকা, কেউ নাই।